বন্ধুরা, আজকে আমি রুমটা শুধু শেয়ার করছি, বাকি কথা সব কিছু কালকে হবে। তো ব্যাকে দেখতেই পাচ্ছ এই রুমটা নিয়ে। তো এটা হচ্ছে এন্ট্রান্স, একদম গ্রাউন্ড ফ্লোরে। এখানে একটা আয়না রয়েছে যেখানে এখন আমাকে দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে তার বেড। বিশাল বড় একটা বেড রয়েছে, মোটামুটি আমাদের তিনজনের হয়ে যাবে। বেডটা মোটামুটি ভালো, অনেকগুলো হোটেল দেখেছি বাট ভালো নয়। আর এখানে একটা জাস্ট টেবিল, চেয়ার, আর এই ছোট্ট একটা আলমারি, আর কিছুই নেই। ঠিক আছে, এই রুমের ভাড়া পড়েছে আমাদের 800 টাকা। আর এদিকে রয়েছে বাথরুম আর কিচেন রয়েছে। মোটামুটি তবু ঠিক আছে। আমি যতগুলো আমরা এখানকার লোকেশানটা বলছি না, লোকেশানটা সকালে বলবো। এখানকার যতগুলো হোটেলে গেলাম মোটামুটি এটা একটু তবু ঠিক আছে। তো বাকি কথা কাল সকালে বলবো। আজকে ঘুমোবো, প্রচণ্ড টায়ার্ড। দেখতেই পাচ্ছ মা তারার চিহ্ন নিয়ে এসেছি এই জায়গাতে। কোন জায়গায় তোমরা যদি কেউ বুঝে থাকো কমেন্টে লিখে ফেলো। আর রুমে লাইটও কম, জাস্ট একটা ছোট্ট বাল্ব জ্বলছে, আর কিছুই নেই। একটা নাইট ল্যাম্প রয়েছে, এই যে নাইট ল্যাম্প পেছনে, আর কিছুই নেই। যাই হোক, চলো দেখা হচ্ছে কাল সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কোথায় এসেছি সেটা আর জাস্ট কয়েক মিনিট পরই বলে দেবো। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেলের এন্ট্রান্স। এখান দিয়ে ঢোকে, এটা হচ্ছে হোটেল। তো অনেক খুঁজে, এটা নতুন মনে হচ্ছে খুব সম্ভব হোটেলটা। তো এই হোটেলটা আমরা খুঁজে পেয়েছি। তো হোটেলের ফোন নাম্বার, নাম সবই দিয়ে দেবো। এটা ব্যাক সাইড, সামনের সাইডে আমরা ঢুকিনি, পেছন দিক দিয়ে ঢুকেছিলাম, কারণ এদিকে দিয়ে আমাদের গাড়িটা রাখা হয়েছিল। এটা মালিকবাবুর গাড়ি। আর এই যে এটা আমাদের গাড়ি। তো এটা কি ধুলো হয়েছে। তো এদিকে দিয়ে আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি। আর হোটেলটার ফোন নাম্বার আমি সব কিছুই দিয়ে দেবো, সেটা একটু পরে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইল, আর ওয়েলকাম ব্যাক টু মাই রেবারো পেজ, ফেসবুক পেজ। তো তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলো না। আর যে যেখান থেকে পারছো পেজটা ফলো করতে থাকো। আর আমি কোথায় এসেছি সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর এই না, এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজের নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবে। তো কাল রাত্রি থেকে ভিডিও শুরু করেছিল এই ভিডিওটা। আর কোথায় এসেছি সেটা তোমাদেরকে এখনো আমি বলিনি, তবে দারুণ একটা তীর্থস্থানে এসেছি। তোমরা এবার কমেন্ট করো, দাও না, খাওয়া শুরু করো না, আমি খাচ্ছি। তো তোমরা কমেন্ট করতে থাকো। এখন হ্যাঁ, তবে এখন বেশি নদিয়াতে গেলে, নদিয়া। আর এই যে হচ্ছে চা, আর ও এখানে রয়েছে, নদিয়া রয়েছে, বাট কোথায় বলবো না। তোমরা কি বলে তো আর একটু পরে বলে দেবো। চাটা খেয়ে নিই, বিস্কিট নিয়ে নিয়েছি, চা খেয়ে তোমাদেরকে আমি পরে গিয়ে বলছি চায়ের কাপটি। কারণ এটা চায়ের কাপ, এটা সুন্দর লাগছে। যাই হোক, এবার যাবো ওদিকটাতে, ওদিকতে গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় এসেছি। এই দেখো, এই দেখো, এবার সবাই আশা করি বুঝে গেছে কোথায় এসেছি আমরা। ইসকন মন্দির, মায়াপুর। তো এখন ঢুকছি না, একটু পরে ঢুকবো। তার আগে এই টোটোওয়ালা দাদার সঙ্গে কথা বলে এখন যাচ্ছি সাইড সিন। আমরা নামার জন্য এখানে এসেছিলাম। তো দাদা বললে এখন ভেতরে মন্দির বন্ধ রয়েছে, যেহেতু 9:30, আর এখন বাজে 8:30, সেই জন্য সাইড সিনে করে নি। হ্যাঁ বলুন দাদা, ছোটো দাদার সঙ্গে এখন সাইড সিনে যাচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। বলো দাদা। তো বন্ধুরা, এখন রয়েছি শিবডোগরা শ্রী বসন্ত গোস্বামী গৌড় মঠ, ওই জায়গায় রয়েছি। ওই ওপরটা আগে উঠতে বলছি। মোবাইল নট অ্যালাউড, তুমি তো ওখানটা রেখেছো। আরে বাইরের তো তোলা যাবে না। ও স্কিনটাকে এভাবে কি করেছিস, কি কালো সাদা হয়ে গেছে। তো ওই মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। তো চলো, এই একটা মন্দির দেখলাম, আর ওই পাশে আরেকটা মন্দির দেখলাম। এখানে দুটো কমপ্লিট হয়ে গেল। ওইগুলো দেখালো, ওটা ধরে দেখাইছি। হ্যাঁ দেখেছি। এই যে এদিকে একটা মন্দির, এদিকে একটা মন্দির, পরপর দুটো মন্দির দেখে নিলাম। চলো এরপরে আবার কোথায় যাচ্ছি। আর হঠাৎ করে কাউকে কিছু না বলে হঠাৎ প্ল্যান করেই আমরা চলে এলাম মায়াপুর রাত্রিবেলা। তো খুব ভালো লাগছে। আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি, এখন সকাল 8:30 বাজে। তাহলে ভিড়টা দেখো, টোটো মানে পুরো মনে হচ্ছে যেন পুরী এসেছি। আর এই দাদাভাই টোটোতে এসেছি, তোমাকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। সত্যি দাদাভাইয়ের ব্যবহারও খুব ভালো, খুবই ভালো। মানুষের ব্যবহারটাই সব থেকে বড়, খুবই ভালো লাগে। তো চলো, তো
নেক্সট এসে চলে এলাম সবাই। চশমাটা খুলে দাও, চশমাটা খোলো। দাও ফ্রি 10 টাকা বের করতে। সকালবেলা তো এটা হচ্ছে মায়াপুর গৌড় শ্রমণ আশ্রম পরিক্রমা। এদিকে দিকে অনেক বই টই রয়েছে। বৃন্দাবন মহারানী। এটা শ্রী 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 গৌর মন্ডল পরিক্রমা। কি এটা কি মন্দির বললো? সন্ন্যাসীদের সমাধি। এটা ঠাকুর মন্দির। তো বন্ধুরা এই গাছটা দেখো কোথা দিয়ে কত এঁচড় ধরে আছে। মানে এঁচড় নয় মনে হয়, জানো মনে হয় কোথায় এই তো। আর ভেতরে দেখো কত সবজি লাগিয়েছে। ফুলকপি ছিল উঠে নিয়েছে। এদিকে আবার কি রয়েছে কে জানে। আর আমরা হঠাৎ করে কাউকে কিছু না বলে, মানে হঠাৎ করে রাত্রিবেলা ডিসিশন নিয়ে মায়াপুর এভাবে চলে আসবো ভাবতে পারিনি। সবই ভগবানের খেলা। উনি না ডাকলে মানে কোনোভাবেই আসা যায় না। আমরা ডিসেম্বর মাসে মা বাবা আমরা আরো বলছি চলো না মায়াপুর ঘুরে আসবো, কিন্তু মানে তখন আসতে পারলাম না। আর এখন মানে আসার কোনো কিছু প্ল্যান নেই মায়াপুর আসার। মানে কি বলবো, শুধু তারাপীঠ ছেলের জন্মদিনের জন্য পুজো দিতে এসেছিলাম। এখান থেকে এভাবে চলে আসবো ভাবতে পারিনি, সত্যি বলছি। এটা আবার একটা স্পট। স্লিপ খাচ্ছে। এটা শ্রী আদ্য ভবন। শ্রী দয়া করে সতীপীঠের অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নেতা। অদ্বৈত চৈতন্য। তো এখন এসেছি শ্রী শ্রী সারস্বত গৌড়মঠ শ্রী শ্রী ঠাকুর বাড়ি। কি সুন্দর গাছ, কি ভালো লাগছে দেখতে। সকালবেলা মানে সবকিছু হঠাৎ হঠাৎ আমাদের প্রোগ্রাম হয়ে যাচ্ছে। সকালবেলা বেরিয়ে ঠাকুরের মন্দির আসতে যে সাইড সিন হয়ে গেল। এখন 9টা বাজে, 8:30টায় বেরিয়েছে। মানে পুরো একদম সব কিছু আমাদের হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে। আর এই দাদার এসেছে, তোমরা চাইলে আসতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো দাদা। এখন রয়েছি মায়াপুরের মাসির বাড়ি। দর্শন প্লেস এগুলো তোগুলো রয়েছে। কি দেখি কি আছে, কি বিস্কিট দেখে না। বিস্কিট মাছের খাবার বলে বিক্রি করলো। এটা হচ্ছে, এটা কি বললো, চৈতন্য মাসির বাড়ি। চৈতন্য দেবের মাসির বাড়ি এসেছে। এখানে কোনো অনুষ্ঠান রয়েছে, প্যান্ডেল হচ্ছে। তো চলো দিকে যাই, জানি না ভিডিও অ্যালাউ আছে কিনা। এটা গোশালা, কি বড় বড় গরু। দাও গরুকে দিলে কেন বাবা, গরুর ঘাসটা দিকে। একটাই তো, একটাই তো। হ্যাঁ হ্যাঁ একটাই নিয়ে নাও। অল্প অল্প করে দাও। একটা করে দিই, একটা একটা তুমি হাতে ধরো, ওকে একটা করে দাও। সেবা করতে পারেন। সেদিকে দে, সেদিকে দে। এই তো কালোটাকে দে। আমাকে আরেকটা দেখি, বাবুকে দিতে দাও না। আজকে হোক কালকে হোক, ও গাড়ি তোমার দুয়ার সামনে রেখে দিয়েছি। 500 টাকা তেল মাকে ছোট দিচ্ছে। আজ মেলা কাম, আজকে গাঁও দাও কি সরকার দাও। কালকে আমি খুব লাভ। আচ্ছা বাবুকে খেতে দাও না। তুই যদি তুই চাকরি করিস ওই সময় গেলে একজন করে নিয়ে খেয়েই চলে যাচ্ছে। আচ্ছা বাবু কালোকে দে, আমাকে এটা কালোকে দিই তো, কালো গরুকে রানবি না, উল্টো দিক থেকে তারা
আমার ভাই কি ভালো লাগছে খাওয়াতে গরুকে। এদিকে আর দিও না, এরা অনেক খেয়ে নিচ্ছে। আইসে তাদেরকে তো সে একটা খেয়েছে। হ্যাঁ, ও বাবু ওকে দিয়ে একটা খেয়েছে। আর সে পাশে দেখ দূর আছে, সে পাশে। হ্যাঁ, সে তাকে দিয়ে সে খায় না। ওকে দুটো দিয়ে দাও, ওকে দুটো দিয়ে দাও। দেখো গরুগুলো খাওয়ার জন্য কিরকম করছে। আর সেদিকে চলে যা বাবু, সেদিকে চলে যা। ও মানে একটু গরুটা বোকা আছে, চালাক নয়। আরে বাবু এদিকে একটা এসছে, তুমি এদিকে আসো। এদিকে এসছে, এদিকে দুটো নিয়ে আসো। ভালো লাগছে। কি বলি, দুটো নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। এ নতুন এসছে, আসো আসো বললেই আসতেছে। তো বন্ধুরা এইগুলো দেখো ধানের গোলা, কি ভালো লাগছে দেখতে। এইসব গ্রাম বাংলাতেই পাওয়া যাবে। আচ্ছা কিছু নেই গো, ভয় লাগে না হট করে কি বেরিয়ে কিছু নেই, বাট গোলাটা দেখতে দারুণ লাগছে। হেভি লাগছে ধানের গোলা। কত বড় মাছ দেখ, মাছটা মনে হয় মাছ। এইটা শোল মাছের মতো লাগছে। এটা শোল মাছ। এই মাসে পুরো আমার মনে হচ্ছে এই খাইনি। মাছটা দেখলে কাতলা মাছটা মুখটা দেখতে পেয়েছি। এই মাসে কারেন্ট দিবে যেন ওইরকম মনে হচ্ছে শরীরের মোটা যাচ্ছে দেখ। ক্যামেরায় এতটা আসছে না। তুই আমাকে তো আমি তুলে এই আসছে মাই। আরে এই তো আমি তো জুম করে দেখে নিচ্ছি, কিন্তু বিস্কিট খাইনি। মানে বিস্কিট নিয়ে পুরো বেকার। আরে খাবে না বিস্কিট, মাছ খায় না। এমনি কোনো খাবার, মাছের খাবার কিনলে তবে খেত। ভুট্টা যে মুরগিকে যেগুলো ওরা বিক্রি করার জন্যই করছে। তোমরা কেউ গেটে এরকম বিস্কিট মানে মাছের খাবার বলে ওরা বিস্কিট দিচ্ছে, না নেওয়াই ভালো। পুরো পুকুরটাতে পুরো বিস্কিটে ভর্তি, কিন্তু একটা মাছ খান। চলো, এটা কি কি বললো? এটা রাধাকুণ্ড। এটা শ্রী রাধাকুণ্ডর জল মাথায় নিয়ে স্নান পদগুলো বসে নিচে। এটা কেলি কদম বৃক্ষ, আর এটা বৃন্দাবন। আগেকার দিনে বৃন্দাবন ঠিক করা হচ্ছে। এটা তমাল বৃক্ষ। এটা পরীক্ষা। তো এই যে রাধাকুণ্ড পুকুরের কাছে রয়েছে যে বৃন্দাবনের পরিক্রমা, তো আমাদেরকে এখানে চুনো লাগিয়ে দিল, বললো যে এই মালাটা নিয়ে তোমরা 7 পাক ঘোরো। তো এই যে ছেলে আর আমি 7 পাক ঘুরছি, আর পেছনে ও ক্যামেরা নিয়ে 7 পাক ঘুরছে। যাই হোক, দিয়ে একটা মালা ধরিয়ে দিল, দিয়ে বললো ঘুরে নিয়ে, এখন বলছে পয়সা দাও। যাই হোক, তোমরা কিন্তু এগুলো খুবই সাবধানে মানে বুঝে শুনে করবে, যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো এগুলো আমাদের জানা ছিল না। যাই হোক, তো এখানে পরিক্রমা করেও নিয়েছি, নিয়ে ঠাকুরকে প্রণাম করে যাই হোক ফটো সেশনও করে নিলাম। এখানে এটা হচ্ছে মহারাজের তীর্থভোগ। এর ভেতরে ঢুকেছিলাম, কোথাও ভিডিও এলাও নেই তো তাই ভিডিও করতে পারছি না। এটা হচ্ছে শ্রী চৈতন্য মাসির বাড়ি এসেছি। কি সুন্দর সুন্দর ফুলের গাছ, দেখো ফুলের বাগানটা খালি শুধু গোলাপ, কত কালারের গোলাপ, কত রকমের কত কালারের গোলাপ দেখছি। পুরোনো গাছ, কত মোটা দেখছো। এইগুলো প্রত্যেক বছর লাগানো। চন্দ্রমল্লিকা থাকে না বেশি। আর এটা ছিল শ্যামকুণ্ড। তো শ্যামকুণ্ডর পুকুরটাতে আমি আর নামিনি, ছেলে গিয়ে ভিডিও করে এনে দিয়েছে। আর এখানেও দেখো কত বড় বড় মাছ রয়েছে। আর মাছের খাবার বলে যে বিস্কিটগুলো আমরা নিয়ে এসেছি, মাছ কিন্তু একটা বিস্কিটও খায়নি। পুরো পুকুরগুলোতে শুধু বিস্কিটের টুকরো পড়ে রয়েছে, মুড়ি পড়ে রয়েছে, বাট দেখো একটাও কিন্তু বিস্কিট ওরা খাচ্ছে না। ওই একটা দুটো হয়তো খাচ্ছে, বাকি খাচ্ছে না। এই শোল মাছটা কী বড়। যাই হোক, এই ভিডিওটা ছেলে করেছে। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা কারা কারা গিয়েছো মায়াপুরের এই মানে সাইড সিনে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমরা ফার্স্ট টাইম মায়াপুর গেলাম, এখনও মায়াপুরে মন্দিরে যাইনি, তো মন্দিরে অবশ্যই যাব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখো, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে। এটা নিমাইয়ের জন্মস্থান। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে মন্দির রয়েছে,
গোপাল চাপা বৃক্ষ, এখানে গোপাল চাপা বৃক্ষ আছে। সেই বড় বৃক্ষ, জন্মস্থান এটা। তো বন্ধুরা, আমাদের সাইড সিনের লাস্ট সিন হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। তো প্রভু জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি, আর এখানেই আমাদের কিন্তু মায়াপুরের সাইড সিনটা শেষ হচ্ছে। মানে কতগুলো জায়গা ঘুরলাম, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখে কাউন্ট করে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কারা কারা মায়াপুর গিয়েছো অথচ সাইড সিন করনি সেটা কমেন্টে জানিও। যারা করনি তারা কিন্তু চটজলদি করে আসবে পরের বার গেলে। আর হচ্ছে তারপরে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, একদম নিরামিষ। এখানে পেটাই পরোটা, তার সঙ্গে ঘুগনি, শসা, কাঁচা লঙ্কা। তো একদম মন্দিরের পাশেই দেখো এই দাদার দোকান, তো এখান থেকে 20 টাকা প্লেট। তো পরোটা খেয়ে নিচ্ছি সবাই মিলে, খেয়ে তারপরে ঢুকবো মন্দিরে। তো মন্দিরে ঢুকে কি করছি না করছি সেটা তো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আর হ্যাঁ, ওখানে মন্দিরের ভেতরে কি পাওয়া যায় সেটাও আমার ঠিক জানা নেই, যেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করতে চলেছি। আর ওখানে দুপুরের প্রসাদ খাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েটিং ফর নেক্সট পার্ট। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।